আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তি, হামদ, তারিফ সে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে এই এত সুন্দর একটি ইসলামিক আলোচনা আসার তৌফিক দান করেছেন। তার জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নবী, আমার নবী, যত সারা বিশ্বের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত সালাম ও দরুদ বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি, বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং প্রিয় ভাই সকল, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমাদের জীবনের প্রত্যেকটি অংশের শান্তি ও সৌন্দর্যের মূল চাবিকাঠি। সেই বিষয়টি হলো উত্তম চরিত্র। সম্মানিত উপস্থিতি, আজ আমরা লক্ষ্য করি মানুষ ক্রমশ রাগী, ধৈর্যহীন, অহংকারী হয়ে পড়েছে। পরিবারের শান্তি কমে গেছে, সমাজে সহমর্মিতা হারিয়ে গেছে। আমরা অনেক সময় বলি সমাজ নষ্ট হয়ে গেছে, কিন্তু সত্য হলো সমাজ নষ্ট হয় না, মানুষ নষ্ট হলে সমাজ নষ্ট হয়। একজন মানুষ যদি নিজের চরিত্র ঠিক রাখে, তার প্রভাব পরিবার সমাজে ছড়িয়ে পড়ে। এবার আমরা জানবো উত্তম চরিত্র কি। উত্তম চরিত্র এমন একটি আচরণ যে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, যার মধ্যে বাহ্যিক তিনটি মৌলিক বিষয় অন্তর্ভুক্ত। 1 নম্বর মানুষের কষ্ট বিমুক্ত করা, 2 নম্বর সর্বপ্রকারের কল্যাণ পৌঁছানো, 3 নম্বর হাসি মুখে কথা বলা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আলোচনা করব কার দেখে কাকে অনুসরণ করে আমরা চরিত্রবান হবো। উত্তর একটাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানব জাতির জন্য একমাত্র নিখুঁত দৃষ্টান্ত। নবীজির চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন সূরা আল কলাম 68 নম্বর সূরা এবং 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন উত্তম চরিত্র সবচেয়ে মূল্যবান। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা মিন শাইইন আফকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুকি, অর্থাৎ আমাকে পাঠানো হয়েছে মিজানে দাঁড়িপাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কিছুই নেই। সম্মানিত উপস্থিতি, তিনি আরো বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। সুতরাং সমাজ উত্তম চরিত্র সম্পর্কে এরকম হাদিস অনেক বর্ণিত হয়েছে। ইংরেজিতে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবাদ রয়েছে, সেটি হচ্ছে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। অর্থাৎ টাকা হারালো তো কিছু হারালো না, স্বাস্থ্য হারালো তো সামান্য কিছু হারালো, কিন্তু চরিত্র হারালো তো সবকিছু হারিয়ে গেল। সুতরাং আমরা বুঝতে পারলাম যে উত্তম চরিত্র গুরুত্ব অপরিসীম। এটা এমন একটা জিনিস যে আমাদের দৈনন্দিন জীবনে প্রকাশ পায়। যেমন শিক্ষক, অভিভাবকের কথা শ্রদ্ধার সঙ্গে কথা শোনা, তাদের কথা মেনে চলা, ছোট ভাই বোনের প্রতি সহানুভূতি রাখা, অন্যের ভুল ক্ষমা করা, সবকিছুই উত্তম চরিত্র। যদি আমরা ইবাদত করি কিন্তু চরিত্র খারাপ হয়, মানুষ ইসলামের সৌন্দর্য দেখতে পাবে না, বরং উত্তম চরিত্র ইসলামের জীবন্ত পরিচয়। যদি আপনার চরিত্র ভালো হয়, মানুষ আপনাকে বিশ্বাস করবে, মানুষ আপনার কথার মান্যতা করবে, মানুষ আপনার কথা মানবে এবং আপনার কথা শুনবে। আর যদি আপনার চরিত্র খারাপ হয়, মানুষ আপনাকে কখনোই বিশ্বাস করবে না। সম্মানিত উপস্থিতি, সবসময় বলতে চাই, আজ আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব অর্থের নয়, ক্ষমতার নয়, বরং সবচেয়ে বড় অভাব উত্তম চরিত্র। তাই সবসময় বলতে চাই, আজ আমাদের বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন উত্তম চরিত্রের অধিকারী বানান। আমিন ইয়া রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।